বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেইনস্টে স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডে কারা, কারা রয়েছে? স্কোয়াডে কিন্তু আপনার মোটামুটি নতুন কয়েকটা নাম রয়েছে। আপনার মুশফিক হাসান আপনার পেস বোলিং এর জায়গায়, আপনার নাহিদ রানার জায়গায় সম্ভবত তাকে রাখা হয়েছে। এবং দ্বিতীয় হচ্ছে আপনার জাকির আলী অনিক আপনার অনেক বছর পর আপনার ব্যাক করেছে ন্যাশনাল টিমে টেস্ট ম্যাচে। তো তার টেস্ট স্টেট কিন্তু খুব বেশি একটা খারাপ না। টেস্টে কিন্তু সে মোটামুটি ভালোই খেলে। সৌম্য সরকার এবং তানজিদ তামিম এই দুজন হচ্ছে চমকের নাম, দুজন একসাথে সৌম্য এবং তানজিদ তামিম। মিচেল স্টার্ক, হেজেলউড এদেরকে যদি আপনি ডিফেন্সিভ খেলেন তখন কিন্তু আপনি ম্যাচের মধ্যে পার পাবেন না। ডিফেন্সিভ খেলে একটা না একটা জায়গায় আপনি ভুল করে উইকেট বিলিয়ে দিয়ে আসবেন। এখন বরঞ্চ এদেরকে যেভাবে খেলা দরকার আপনার অ্যাটাকিং ব্যাটিং, যেটাকে বলে অ্যাটাকিং ব্যাটিং, মানে অ্যাটাক টু অ্যাটাক আপনার বাউন্ডারি বের করবে। তো সৌম্য তানজিদ এগুলোর মধ্যে যে কতটা পারদর্শী তারা আপনারা ভালো করেই জানেন। সৌম্য তানজিদ ওডিআই ম্যাচে কিভাবে আপনার বাউন্ডারি বের করে, তো সেই অভিজ্ঞতাটা আপনার এই টেস্ট ম্যাচেও তারা কাজে লাগাতে পারে। এবং মিচেল স্টার্ক তাদেরকে যেন একদম আহ, তাদের মাইন্ডসেটটা যেন একদম নষ্ট করে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার বাংলাদেশ ভালো একটা সুযোগ পাবে। অস্ট্রেলিয়াকে আপনার চেপে ধরার মতো একটা সুযোগ পাবে বাংলাদেশ। এবং জাকির আলী অনেক অনেক বছর পর এসেছে, তাকে স্কোয়াডে কি রাখা হবে কিনা এখন হয়তো বোঝা যাবে না। তো মুশফিক হাসান আপনার নতুন যে বেস বোলার মুশফিক হাসানকে রাখা হয়েছে, সেটাকে আপনারা মোটামুটি অনেকেই চিনেন। আপনার বিপিএল খেলেছিল কুমিল্লার হয়ে, তার কিন্তু পেস রয়েছে, বাউন্স রয়েছে। তো এই কারণেও কিন্তু আপনার অস্ট্রেলিয়ায় কিন্তু আপনার রাখা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া যে কন্ডিশনে খেলা হচ্ছে আপনার ফার্স্ট ম্যাচ, সেই কন্ডিশনে কিন্তু আপনার বল কিন্তু নিচু হয়ে আসে, বল কিন্তু আপনার পেস বাউন্স সেখানে কাজ করে না, মানে বাউন্সটা কাজ করে না। তো যাই হোক, আপনার মোটামুটি স্কোরটা আপনাদের কেমন লেগেছে, আর স্কোরটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।